নমস্কার। কেমন আছেন আপনারা? আসলে সমুদ্র সবসময় ভালোই থাকে। আপনারা তো সমুদ্র। মীন রাশির জাতক জাতিকাদের আমি মহাসমুদ্রের সাথে তুলনা করি। আমি আগের ভিডিওতেও বলেছি যে মীন মানে হচ্ছে মহাসমুদ্র। মীন হচ্ছে সমুদ্র। যেমন সমুদ্রের তলদেশে আমরা বিশ্বাস করি রাশি রাশি জল শুধু নয়, আরো অনেক কিছু থাকে। সমুদ্রের তলদেশে সত্যিই অনেক কিছু থাকে and it is very practical. সমুদ্রের তলদেশে মূল্যবান রত্ন, কত মূল্যবান দ্রব্য, কত কিছু থাকে, তাই না? মিনের মনের মধ্যেও তাই। মহামূল্যবান মন। প্রত্যেক রাশির মন সেম নয়, প্রত্যেক রাশির জীবনও সেম নয়। আমি একটা কথা আপনাদের বলে দিই, মীন রাশির জীবনও সবার সেম নয়, তবে ম্যাক্সিমাম মিনের মনটা অনেক বেশি দয়ালু, অনেক বেশি এমপ্যাথেটিক নেচার মিনের মধ্যে থাকে। এবং এটা আমার এক্সপিরিয়েন্স, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি। প্রত্যেক রাশিরই শত্রু হয়, আমি চাই না কারোর শত্রু হোক, কেন শত্রুতা করবে? কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মিনের শত্রু এটা সত্যি খুব কঠিন ব্যাপার। যাই হোক, আমি আজকে ঘরের শত্রু নিয়ে আলোচনা করব। এই পর্বের নামটাই হচ্ছে তাই, যে ঘরের শত্রু। মিনেরও ঘরের শত্রু আছে, অ্যান্ড প্রচুর আছে। আমি বলি না, সোজা গাছ, জঙ্গলের যে গাছটি সোজা না, সেই গাছটি আগে কাটা হবে। যে গাছটি একটু ব্যাকা ট্যারা, সেই গাছ নিয়ে কিন্তু মানুষের মাথা ব্যথাটা কম। কেন বলুন তো? কারণ সোজা গাছে ফার্নিচারটা ভালো হবে, বেঁকা গাছেও ফার্নিচার হবে কিন্তু একটু কাঠখড় বেশি পোড়াতে হবে। তাই প্রথমে সোজা, সেটা না থাকলে তখন বেঁকা। মিনের কিন্তু এই কারণে শত্রু। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শত্রু, চলুন আজকে তাদের আগে চিনি যে কারা শত্রুতা করে, এত কেন, এত কিসের সমস্যা। দেখুন, প্রথমত মীন রাশির জাতক জাতিকাদের নিজের সিবলিংস। আমি বহু ক্ষেত্রে দেখেছি, শুধু তুতো নয়, কাকাতো, পাড়াতো, জেঠতুতো, মাসতুতো তো পরের কথা, মিনের নিজের সিবলিংস বহু ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা করে। মিনের নিজের ভাই বা বোন বা দাদা বা দিদি, সিবলিংস বলতে আমরা কি বুঝি, এরকম মানুষ তারা মিনের সাথে শত্রুতা করে এবং নিরন্তর শত্রুতা করে। আপনারা অনেকেই ভাববেন, দাদা এটা কি সত্যিই সম্ভব? ইজ ইট প্র্যাকটিক্যাল? এটা কি সত্য? বাট এটা সত্য। মীন রাশি জাতক জাতিকাদের এরকম কিছু থাকবেই। নিজের ভাই, নিজের বোন, নিজের দিদি বা নিজের দাদা, এরা যে কি পরিমাণেই শত্রুতা করতে পারে, মীন রাশির জাতক জাতিকারা না দেখলে বুঝতে পারবেন না। তবে মীন রাশির জাতক জাতিকাদের একটা কথা আমি আপনাকে বলে দিই, আপন সেজে ঘরের মধ্যে ওত পেতে কিন্তু বসে থাকে আপনার কিছু মাতৃস্থানীয় মানুষ। আপনি তো মা বলতে অজ্ঞান। মা তো মাই হয়, মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা আমরা শুনি, বাট এটা প্র্যাকটিক্যালি হতে পারে? 100 জনের মধ্যে একজনের হলো, 200 জনের মধ্যে দুজনের হলো, হয়। আমি দেখেছি, বহু ক্ষেত্রে দেখেছি যে মা মা হয়তো নিয়ে আসলেন না, মাসি নিয়ে আসলেন, এবং আমি বুঝি যে এই মানুষটি সত্যিই কতটা মঙ্গল চায়। অ্যাস্ট্রোলজার যারা আছেন, যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, কাউন্সিলিং করান, বা যারা ডক্টর, তারা একটা জিনিস কিন্তু দেখে, মানে সব সময়, যে একজন ক্যান্ডিডেট এলেন, একজন নেটিভ এলেন, হয়তো তিনি একা এলেন, কিন্তু যদি কেউ সাথে আসেন, তাহলে মাথায় রাখতে হবে সেই মানুষটি তার পরম আত্মীয়। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে সেই মানুষটি তাকে সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এমনও আছেন তারা আসলেন, সব শুনলেন, পরে আবার ভিজিট করলেন। এই মানুষগুলোকে কিন্তু আমি এন্টারটেইন করি না। বুঝতে হবে, কিন্তু তাদের মোটিভ কিন্তু তখন ভালো নয়, যে না দাদা আমি পরে একবার আসবো। হ্যাঁ আসুন, কিন্তু পরে সেই চার্ট নিয়েই আবার আসবে, এখানে কিন্তু জটিলতা আছে। এটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের শত্রু প্রচুর, এবং অবশ্যই মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকেও মীন রাশির জাতক জাতিকাদের শত্রুতা আসতে পারে, আসার সম্ভাবনা বা প্রবাবিলিটি থাকে। বহু ক্ষেত্রে আমি দেখেছি মীন রাশির জাতক জাতিকাদের এরকম কিছু মানুষ কিন্তু মীন রাশিকে কষ্ট দেয়, মীন রাশিকে যন্ত্রণা দেয়। তবে মীনের কোনো বন্ধু, সে বন্ধু হতে পারে লং ডিস্টেন্সের বন্ধু, দূরের কোনো বন্ধু, কাছের নয়, সে মোটেই কাছের বন্ধু নয়। দূরের বন্ধু, তার নিবাস দূরে, তার আবাস দূরে, তার বসবাস দূরে, যোগাযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এরকম কোনো বন্ধু মিন খুব আপন ভাবেন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার মতো আপন মিনের কাছে আর কিছু নেই। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে তার কোনো বন্ধু, তার কোনো ফ্রেন্ড, তার কোনো
এমন কোনো মানুষ যাকে সে বাড়িতে ঠাঁই দিয়েছে। মানে সব বন্ধুকে কি আমরা বাড়িতে নিয়ে আসি? না। সব বন্ধুর বাড়িতে কি আমরা যাই? না। সব বন্ধু কি আমাদের বাড়িতে বারবার আসে? না। বা সব বন্ধুর বাড়িতে কি আমরা বারবার যাই? একদমই না। তাহলে এ ব্যাপারটা হলো কি? বা কোন জায়গায় গিয়ে ব্যাপারটা দাঁড়ালো বলুন তো? যে মীন রাশির জাতক জাতিকাদের এমন কিছু বন্ধু যারা বাড়িতে পর্যন্ত আসছে, সেই অনুমতিটা পেয়েছে, সেই যোগ্যতাটা অর্জন করেছে, মিন্নের মনে হয়েছে যে না একে বিশ্বাস করা যায়। আর জানবেন সেই বন্ধু থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। মীন রাশির জাতক জাতিকাদের আরো দুজনের কথা বলবো, এবং এটাতে আমার সাথে 100% একমত হবেন। এর পরে যেটা বলবো সেটি হচ্ছে শ্বশুর বাড়ি। মীন রাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ি থেকে আমি কিন্তু বারবার বলছি শত্রুতা আসে। শ্বশুর বাড়ির মানুষ থেকে শত্রুতার কারণে কত মীন আছেন সংসার করতে পারেনি বলুন আমাকে? আমি ভুল বলছি? না। বহু মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের শ্বশুর বাড়ির কারণে, শত্রুতার কারণে তারা স্বামী স্ত্রীর মধ্যে ঠিকঠাক ভাবে বনিবনা করতে পারছেন না। আমাকে একজন ক্লায়েন্ট, আমার খুব মানে কি বলবো, স্নেহের ক্লায়েন্ট, কারণ তার সাথে হয়তো আমার পরিচয় প্রায় 7-8 বছর বা তারও বেশি। তখন থেকে তার সাথে আমার কানেকশন, অ্যাস্ট্রোলজিক্যালি কমিউনিকেশন। তো তিনি আমাকে বলছেন হ্যাঁ, তার বিবাহ দেওয়া হয়েছে, ঈশ্বরের অসীম কৃপায় তার একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয়েছেন। তার শ্বশুর বাড়ির জন্য সে সংসার করতে পারছে না। বলছে দাদা, মানে অ্যাকচুয়ালি সে স্বামী স্ত্রী তারা থাকে ব্যাঙ্গালোর। এখন তার যে শাশুড়ি মা তিনি থাকেন সম্ভবত পশ্চিমবঙ্গের আসানসোল হতে পারে, মানে যতদূর মনে পড়ছে। যাই হোক, এর বাইরে বলা যাবে না, এর বাইরে বলা যায় না। তো এখান থেকে সেই শাশুড়ি মা তার হাজবেন্ডকে ফোন করে নানা রকমের কথা বলেন, যেটা খুব আনঅথেন্টিক এবং আনএথিক্যাল। তাহলে মাথায় রাখতে হবে, আমি বহু ক্ষেত্রে দেখেছি মীন রাশির এই শ্বশুর শাশুড়ির জন্য সংসার হতে চায়, শাশুড়ির জন্য সংসার হতে চায়, ইনলজের জন্য সংসার হতে চায় না। এত শত্রুতা কেন রে বাবা? বিষ ঢালবে, এত বিষ কানের মধ্যে ঢালবে। একটা স্বাভাবিক মানুষ দেখবেন অনেকের পরিবর্তন হয়ে যায়, একটা স্বাভাবিক মানুষ পরিবর্তন হয়ে গেল। কিভাবে চিনবেন এই মানুষগুলো? জরুরি নয় যে আপনার প্রত্যেকের কথা বললাম প্রত্যেকেই আপনার শত্রু, কখনো সেটা হতে পারে। তবে এর মধ্যে কারা শত্রু চিনতে হবে। কিভাবে চিনবেন? দেখুন, এই মানুষগুলি মাঝে মাঝে অস্বাভাবিক নীরব, কিচ্ছু বলে না, হ্যাঁও না নাও না, সুযোগ সন্ধানী আচরণ করে। দেখবেন যখন সুযোগ পায় তখন একটা টুক করে একটা জিনিস করে ফেললো, এমনি খুব নীরব থাকে। এরা আপনার খুশির দিনে বা আপনার সফলতার দিনে মন থেকে আনন্দ প্রকাশ করে না। আরে বাবা, কে মন থেকে প্রকাশ করছে সেটা তো সবসময় বোঝা যাবে না, কিন্তু তাদের ধারণা, সে হয়তো বললো না আমি উপস্থিত থাকতে পারলাম না, সে আছে কিন্তু তার মনটা মনে হচ্ছে একটু খারাপ। এইগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং তার সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে এই মানুষগুলি আপনার খারাপ খবরে কিন্তু আপনাকে, ওরে বাবা বীভৎস, এই মানুষগুলি কিন্তু আপনার খারাপ দিনেও কাছে থাকে, বীভৎস সাপোর্ট করে। আপনার মনে হবে আরে বাবা রে কি সিম্প্যাথি। এই মানুষগুলি থেকে বিপদ বেশি আসে। 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বলবো আপনার চক্রান্ত করে প্রবীণ কোনো আত্মীয় বা পৈতৃক কোনো পুরুষ, এবং তার সাথে সাথে পৈতৃক বংশের কোনো মানুষ যে আপনার সাথে শত্রুতা করে, আপনার সামাজিক সম্মানে, আপনার পৈতৃক অধিকারে, পৈতৃক সম্পত্তি ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে বীভৎস ডিস্টার্ব করে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে আপনার গোপন কোনো ধোঁকা বা চক্রান্ত আসে বড় ভাই বা শ্বশুরবাড়ির কোনো মানুষের থেকে। আরেকটা কথা বলে দিই, আপনাদের ক্ষেত্রে রেবতী যাদের নক্ষত্র, সরাসরি শত্রুতা আসবে নিজের ছোট ভাই বা অত্যন্ত ঘনিষ্ঠ কোনো চতুর বন্ধুর থেকে, যা আপনার বড় কোনো আর্থিক বা প্রফেশনাল ক্ষতি ডেকে আনতে পারে। কি করবেন এন্ড কি করবেন না? দেখুন, অতিরিক্ত আবেগের বশে কারোর সামনে নিজের ঘরে ভেতরের সমস্যা বা ব্যক্তিগত কান্নাকাটি করবেন না। কাউকে নিজের শেয়ার করবেন না কথা, কি হয়েছে কি হচ্ছে, কোথায় ভালো লেগেছে কোথায় খারাপ আছেন, ডু নট শেয়ার। অ্যান্ড অনেক সময় দেখেছি যে আপনাদের প্ল্যানগুলো আপনি বন্ধুদের সাথে শেয়ার করে দেন, এটা করবেন না। শ্বশুরবাড়ির লোকজনদেরকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, অ্যাপার্ট থাকুন, দূরে থাকুন। এই সময় আপনাদের 3টে টিপস দেব। সূর্য অর্ঘ্য রেগুলার, বৃহস্পতির গায়ত্রী রেগুলার জপ করুন, অ্যান্ড 3 নম্বর বগলা মায়ের মন্ত্র জপ করতে পারেন। তবে বীজ মন্ত্র জপ করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, সাবধান থাকবেন। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।